শহরে গ্রামের টোটো প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ধূপগুড়িতে। এদিন ধূপগুড়ি মৎস্যবাজার এলাকায় গ্রাম ও শহরের টোটো চালকদের মধ্যে শুরু হয় তীব্র কথা কাটাকাটি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টোটো চালকদের মধ্যে ধস্তাধস্তির মতো অবস্থা তৈরি হয়। শহরের টোটো চালকদের অভিযোগ, প্রতিদিন গ্রাম থেকে টোটো এসে শহরের বিভিন্ন জায়গা থেকে যাত্রী তুলে নিয়ে যায়। শুধু তাই নয়, তারা শহরের টোটো চালকদের হুমকিও দেয়। এর ফলে ভাড়ার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় টোটো চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসে পুলিশ। ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাকরিন লামার হস্তক্ষেপে উত্তেজনা কিছুটা থামে। পরে ট্রাফিক গার্ডের অফিসের সামনে গ্রাম ও শহরের টোটো চালকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। বৈঠকে ওসি স্পষ্ট জানিয়ে দেন, নিয়ম নীতি মেনেই টোটো চালাতে হবে। গ্রাম কিংবা শহর কোনো পক্ষই আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। নিয়ম ভেঙে টোটো চলাচল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। ফলে আপাতত পরিস্থিতি শান্ত হলেও শহরে গ্রামের টোটো প্রবেশ নিয়ে চালকদের মধ্যে ক্ষোভ রয়ে গেছে। কি অভিযোগ ছিল আজকে আপনাদের? আমাদের অভিযোগ ছিল আজকে 10 বছর ধরে আমাদের যে সমস্যাটা ছিল যে গ্রামের গাড়ি শহরের গাড়ি, গ্রামের গাড়ি গ্রামের প্যাসেঞ্জার নিয়ে আসবে, প্যাসেঞ্জার নিয়ে যাবে, আর আমাদের শহরের গাড়িগুলো শহরেই ভাড়া মারবে, 2-1 জন করে ভাড়া মারবে। কিন্তু এটা 10 বছর ধরে আমাদের সমস্যা সমাধান করতে পারেনি। পৌরসভার কাছে আমরা গেছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু কেউ পারেনি। এই স্যার যে আসছে আমাদের লামা স্যার আসার পরে আমাদের যথেষ্ট হেল্প করছে। তারপর আজকে কি করলেন? আজকে ওইটা নিয়ে আমরা আন্দোলনে নামছি যে আমরা আর চলতে পারতেছি না, আমাদের আর পেটের ভাত জোগাড় করতে পারতেছি না। এরা কিছুতেই কথা শুনছে না। কেন? কি সমস্যা? সমস্যা আমাদের ওই সমানে মানে গ্রামের টোটোগুলা গ্রামের লোকাল ভাড়াগুলো মাইরে যাচ্ছে, অথচ ওদের না করতেছি, ওরা শুনছে না। তারপর কি ব্যবস্থা নেই? তারপরে আমরা বলতে গেলে আমাদের উল্টাপাল্টা কথা বলে, আমাদের হুমকি দিচ্ছে যে তোরা বলার কে, তোরা কেন বলতে যাবি? আরে আমরা তো পৌরসভারই ভাড়া মারি, আর তোরা তো গ্রামের প্যাসেঞ্জার চলতে যে শহরে আসতে বা না বলতেছি সেটা বলি না কোনো সময়। প্যাসেঞ্জার নিয়ে আসতে তো প্যাসেঞ্জার নিয়ে যাও, ওরা শুনছে না। আমরা আমাদের ওসি সাহেবকে আমরা অভিযোগ জানানো হলো। কি বললেন তিনি? ওসি সাহেব আশ্বাস দিলেন যে আরো 10-12 দিন পরে আমাদের আরো আইটি অফিসার আসবে, তারা কি ব্যবস্থা নেয় তারা নিবে। আপনার নাম? আমাদের আস্থা। আপনার নাম? আমার নাম পূর্ণ দাস। আপনি কোন দায়িত্বে আছেন? আমি ভিডিও অফিস ইউনিটের সাধারণ সভাপতি দায়িত্বে আছি। এই বিষয়ে আমাদের গ্রামের গাড়ি মানে স্বাভাবিক মানে চলে না, আমরা মানে কাগজপত্র নিয়ে চলি, ঠিক আছে। আমরা বলতেছি গ্রামের ভাড়া লোকাল পেছনে মারতে দিবে না আমাদের। আমরা তখন এইখানে দাঁড়িয়ে থাকি, মানে রানিং কেউ কতগুলো গাড়ি চলে, তো তারপরে একটা মানে টাউনের পেছনে দাঁড়াই থাকি। এখন যদি আমরা ওই পেছনেটাকে না ওঠাই গাড়িতে, তখন তো পেছনেটার সঙ্গে আমাদের সমস্যা হয়ে যাবে, স্বাভাবিক সমস্যা অনেক কবার হয়ে গেছে। অথচ আমরা ওই জন্য 2-1টা পেছনের জন্য যেমন রাস্তায় দাঁড়িয়ে থাকে আমি ওটাই নিয়ে চলে আসি। তো আজকে কি সমস্যা হয়েছে? আজকে ওরা ওই যে সমস্যা অভিযোগ করতেছে যে না ওরা ওটাইতে হবে না, কারণ অনেক সময় ওরা থাকে না, তখন আমাদের সমস্যা করে যায়। আইসিকে জানিয়ে দিয়েছেন, ওসি সাহেবকে কি বললেন তিনি? বললো যে আলিম সাহেব আসবে 10 তারিখে, উঠে আমাকে বললো। এবং কি এবং ওইখানে দাঁড়াইতে না বললো, দাঁড়াবে না, ওইখানে সাইডে থাকবে। আপনার নাম? আইদিল। আমি ওর সাথে